এবার বারাসাতে খবর দেব, কারণ সমীর দাস মুহুরীর কাজ করতেন এবং একেবারে তথ্য কেন্দ্রের আড়ালে এক জালিয়াতির বড় সড় ফাঁদ পেতেছিলেন। তার সঙ্গে তাকে জেরা করে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজন পলাতক, এবং যেটা বলছিলাম যে হোয়াটসঅ্যাপ চ্যাট হতো সেই চ্যাট উদ্ধার করা হয়েছে এবং তারপরই চক্ষু চড়ক গাছ। বারবারই কথা বলতেই হচ্ছে যে একেবারে সর্ষের মধ্যেই ভূত। মনোজ, একেবারেই তাই। দেখো, সমীর দাস যে কিন্তু বারাসাতের নবপল্লীর বাসিন্দা এবং গতকালকে কিন্তু বারাসাত থানার পুলিশ তাকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তার অভিযোগ হচ্ছে যে সে কিন্তু বাড়িতেই তথ্য মিত্র কেন্দ্র তৈরি করে সেখানে কিন্তু জাল বিভিন্ন রকম নথি তৈরি করতে জানা গেছে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে পুলিশ তাকে জেরা করে কিন্তু আরো দুজনের নাম পেয়েছে, অর্থাৎ তার যে সহযোগী এই যে কাজগুলো করতে সহযোগিতা করতো, অর্থাৎ চন্দন চক্রবর্তী এবং কৌশিক মন্ডল, এই দুজনকে কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আরো যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই সমীর দাসের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে সমীর দাস সে কিন্তু যে সমস্ত জাল তথ্য বানাতো এবং সেই সমস্ত পাসপোর্ট, সেই তথ্য দিয়ে পাসপোর্ট বানানো হতো এবং সেইখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রকম ভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, এমনটাই কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এবং এই যে কৌশিক দাস, এই যে সমীর দাস, সেই সমীর দাস কিন্তু রীতিমতো মুহুরীর কাজ করতো এবং এই কৌশিক দাসের এক ছেলে কিন্তু সে রীতিমতো পুলিশের চাকরি করত। অর্থাৎ তুমি যেটা বলছিলে যে সর্ষের মধ্যেই ভূত, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং পাশাপাশি পুলিশ এদেরকে আজকে বারাসাত কোর্টে তুলে এবং সেখান থেকে 10 দিনের পিসি চেয়েছিল এবং সেখান থেকে তারা 7 দিনের পিসি পায়। ইতিমধ্যেই তারা পুলিশ কাস্টাডিতে নিয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে আরো বিভিন্ন রকম তথ্য পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই যে বারাসাত, সে কিন্তু এই যে বাংলাদেশ অর্থাৎ পেট্রাপোল বর্ডার সংলগ্ন হওয়ায় কিন্তু এই বাংলাদেশের সঙ্গে কিন্তু যাতায়াত করতো বিভিন্ন রকম লোক, এই যে এর সমীর দাসের বাড়িতে কিন্তু যাতায়াত করতো, এমনটাই স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। তবে এই যে সমীর দাস, সে কিন্তু বাড়িতে তথ্যমিত্র কেন্দ্র তৈরি করে রীতিমতো রমরমিয়ে 2 বছর ধরে চালিয়ে যাচ্ছিল এরকম জাল যে সমস্ত নথি, সেই সমস্ত নথি তৈরির যে সমস্ত কারখানা, সেটা কিন্তু রীতিমতো 2 বছর ধরে চালিয়ে যাচ্ছিল। এবং স্থানীয় সূত্রে আরো যেটা জানা যাচ্ছে যে এই 2 বছরের মধ্যে গত 1 বছর ধরে কিন্তু তার ব্যবসার রমরমা হয়েছিল এবং রীতিমতো প্রচারের মাধ্যমে, অর্থাৎ প্রচার করে কিন্তু তিনি এরকম জাল নথি তৈরি করতো, এমনটাও জানা গেছে। তবে পুলিশ তাদেরকে আজকে বারাসাত কোর্টে তোলার পর 7 দিনের পুলিশ হেফাজতে নিয়ে আরো বিভিন্ন রকম তথ্য জানবার চেষ্টা করছে এবং এই যে তার পেছনে আরো কারা কারা আছে তাও কিন্তু খোঁজার চেষ্টা করছে, তদন্ত করছে বারাসাত থানার পুলিশ। অবশ্যই আমাদের নজর থাকবে। মনোজ, ধন্যবাদ। বিধান, তোমাকেও ধন্যবাদ। এবার শোনাবো আইনজীবীর বক্তব্য। গতকাল বারাসাত থানা পুলিশ অফিসার 1 সাব ইন্সপেক্টর অফ পুলিশ সৌরভ ঘোষ একটা সুমোটো কমপ্লেন করেন, যার ভিত্তিতে সমীর দাস বলে একজনকে অ্যারেস্ট করা হয়। বারাসাত থানার পুলিশ অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটা স্যামসাং মোবাইল ফোন, 15টি চিরকুট পাওয়া যায় এবং এই চিরকুটের মধ্যে যেটাগুলো ছিল সেগুলো ছিল আধার কার্ড, ভোটার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, বার্থ সার্টিফিকেট ছিল ফর মেকিং দ্য পাসপোর্ট অফ ভেরিয়াস পিপল, পিঙ্কি শাহ, পার্থ রায় অ্যান্ড মেনি আদার্স। 15 জনের অধিক ব্যক্তিকে পাসপোর্ট করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু তার কাছ থেকে উদ্ধার করা হয়। এবং এছাড়াও যেটা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।